বিশ্বের বৈদ্যুতিক গাড়ির বাজারে বিওআইডির রাজত্ব আর ই-কমার্সে আলিবাবার দাপট। কিন্তু হুট করেই পেন্টাগনের কালো তালিকায় জায়গা হলো এদের। কেন আমেরিকা চীনের এই দানবীয় কোম্পানিগুলোর পেছনে লেগেছে? আর এই নিষেধাজ্ঞার প্রভাব কি শুধু চীন নাকি পুরো বিশ্ব অর্থনীতিতে পড়বে? সম্প্রতি পেন্টাগন চীনের বেশ কিছু শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে তাদের কালো তালিকায় যুক্ত করেছে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওআইডি, প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এবং সার্চ ইঞ্জিন বাইদু। পেন্টাগনের অভিযোগ, এই কোম্পানিগুলো চীনের সাময়িক বেসামরিক সমন্বয় নীতি বা মিলিটারি সিভিল ফিউশন এর সঙ্গে যুক্ত, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যদিও চীন ও এই কোম্পানিগুলো এই অভিযোগকে ভিত্তিহীন এবং বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করেছে, বিশ্ববাজারের জন্য এটি একটি বড় সংকেত। আলিবাবা, বিওআইডি বা বাইদু এরা শুধুমাত্র চীনের কোম্পানি নয়, বরং বিশ্বজুড়ে এদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। পেন্টাগনের এই তালিকাভুক্ত হওয়ার অর্থ হল আগামী মাসের শেষ থেকে মার্কিন প্রতিরক্ষা খাতের কোনো চুক্তিতেই এসব প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপটি ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যকার সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে আরও জটিল করে তুলল। প্রশ্ন উঠছে, এই নিষেধাজ্ঞা কি আসলেই কার্যকর? বিশ্বায়নের এই যুগে মার্কিন অর্থনীতি ও চীনা প্রযুক্তি একে অপরের সাথে গভীরভাবে সম্পৃক্ত, তাই রাতারাতি এসব কোম্পানিকে বিচ্ছিন্ন করা মার্কিন কোম্পানিগুলোর জন্যই চ্যালেঞ্জিং। উদাহরণ হিসেবে আমরা হুয়াওয়ের কথা বলতে পারি। 2019 সালে যখন হুয়াওকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন তারা বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছিল। গুগল সেবা বন্ধ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তাদের আধিপত্য কমে যায়। তবে হুয়াওয়ে দমে যায়নি। নিজস্ব হারমোনি ওএস ও শক্তিশালী সফটওয়্যার ইকোসিস্টেমে গড়ে তুলে তারা কিন্তু আজ আবার ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, বিওআইডি বা আলিবাবা কি হুয়াওয়ের মতো একইভাবে টিকে থাকার কৌশল বের করতে পারে? প্রযুক্তি ও বাণিজ্য এখন আর শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন রাজনীতির একটি বড় হাতিয়ার। আমেরিকার এই বিধিনিষেধ শেষ পর্যন্ত বৈশ্বিক সাপ্লাই চেইন এবং সাধারণ গ্রাহকদের উপর কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।